আসসালামু আলাইকুম। আজকের এই এপিসোডে আমি পাইথনের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। পাইথন আমরা সবাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি। সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর কাজ আসলে হচ্ছে আমাদের কি মানুষ মানুষের কোনো কমান্ড নিয়ে কম্পিউটারকে সেই কমান্ডটা বোঝানো এবং তার মাধ্যমে আমাদের কোনো সমস্যার সমাধান করা। দ্যাট মিনস কম্পিউটার দিয়ে কোনো সমস্যার সমাধান করার জন্যই আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর আবিষ্কার হয়েছে। পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস এটা আসলে আমরা মানুষের ভাষা বুঝতে পারি। আমরা যে ভাষায় ডে টু লাইফে কাজকর্ম করি, কথা বলি, সেই ভাষাটাই পাইথন বুঝতে পারে এবং সেই ভাষাতেই আমরা পাইথনের মাধ্যমে কম্পিউটারকে কমান্ড দিতে পারি, কম্পিউটারকে কোনো সমস্যার সমাধান করে দিতে বলতে পারি। এই জন্য পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেন পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস পাইথনে আমরা যে ইন্টারপ্রেটার হচ্ছে এক ধরনের ট্রান্সলেটর। তো পাইথনে আমরা যে কোডটা লিখি সেটাকে আমরা যে প্রোগ্রামার বা আমরা যেটা কোড লিখি এটাকে বলা হচ্ছে সোর্স কোড। দেন কম্পিউটারের বুঝার উপযোগী যে কোডটা সেটাকে বলা অবজেক্ট কোড। তো এই পাইথনের যে সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করে দেয়, এখানে হচ্ছে ইন্টারপ্রেটার ইউজ করে। দ্যাট মিনস পাইথন লাইন বাই লাইন সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করে। তো এই ক্ষেত্রে আমাদের কোডের ডিবাগিং গুলো, অর্থাৎ কোডে কোনো ভুল হলে সেই ভুলগুলো শুদ্ধ করা অত্যন্ত সহজ হয়ে যায়, কারণ ইন্টারপ্রেটার যখনই প্রোগ্রামে কোথাও ভুল থাকে তখনই ও প্রোগ্রাম এক্সিকিউশন অফ করে দেয়। দেন পাইথন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথনে আমরা রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ যে আমাদের দৈনন্দিন জীবনের যে অবজেক্ট প্রবলেম সেগুলো নিয়ে আমরা সরাসরি পাইথনে কাজ করতে পারবো এবং এর মাধ্যমে খুব সহজেই সলভ করতে পারবো। পাইথন ক্রিয়েট করা হয় মূলত 1991-এ গুইডো ভ্যান রুসম তৈরি করে থাকেন। কিছু কিছু জায়গায় এটা 1989-ও বলা হচ্ছে। যাই হোক, পরের স্লাইডে। দেন আমরা কেন পাইথন শিখবো? আসলে আমাদের বর্তমান যুগে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জুলিয়া, আরো এক্সেট্রা এক্সেট্রা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। পাইথন যদি আমরা বলি কেন শিখবো, একজন বিগিনার হিসেবে পাইথন শেখাটা খুব সহজ, কারণ পাইথনের সিনট্যাক্স আসলে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা ইংলিশ ইউজ করি একদম অনেক সেরকমই। দেন পাইথন সব ক্রস প্ল্যাটফর্ম কাজ করতে পারে, অর্থাৎ পাইথনের যে তৈরি অ্যাপ্লিকেশন যে কোনো অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবগুলো কাজ করতে পারে। দেন পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার বেসড ল্যাঙ্গুয়েজ, যেটা আগেই বলেছি যে পাইথনের কোড আমরা কোনো কোড এক্সিকিউশন করার সময় যদি কোডে কোনো ভুল থাকে সেই ভুলটা সহজেই শুদ্ধ করা যায়, যেহেতু এটা ইন্টারপ্রেটার ইউজ করা হচ্ছে। আরেক ধরনের ট্রান্সলেটর আছে, সেটাকে বলা হচ্ছে কম্পাইলার। সেটা সি, সি প্লাস ইউজ হয়। যাই হোক, দেন বর্তমানে অনেক পপুলার অর্গানাইজেশনে পাইথন ইউজ করা হচ্ছে, যেমন নাসা, গুগল। এছাড়াও অনেক পপুলার অ্যাপ্লিকেশন আমাদের ডে টু ডে লাইফে আমরা যেসব অ্যাপ্লিকেশনগুলো প্রায়ই ইউজ করে থাকি সেগুলোর ফাংশনালিটি পৌঁছেছে পাইথন ইউজ করে। এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি ইউটিউব, বিটটরেন্ট, ড্রপবক্স এক্সেট্রা, আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। দেন পাইথন কি করতে পারে? আসলে বর্তমানে পাইথন এমন একটা অত্যন্ত জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এর ব্যাপক ব্যবহার। ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরো বিভিন্ন কাজে পাইথনকে খুব সহজে ইউজ করা যাচ্ছে। তো এখানে আমি বেশ কিছু ব্যবহার উল্লেখ করার চেষ্টা করেছি, পাইথন বেশ অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করেছি। ফার্স্টে আসছে ওয়েব ডেভেলপমেন্ট। পাইথন ওয়েব ডেভেলপমেন্টের জন্য পাইথনের অত্যন্ত জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন জ্যাঙ্গো, ফ্লাক্স, পিরামিড, অ্যান্ড দেন গেম ডেভেলপমেন্ট। পাইথন দিয়ে আমরা সহজে আমরা গেমও ডেভেলপমেন্ট করতে পারি। এই জন্য পাইথনের যে পরিচিত লাইব্রেরি রয়েছে এটা হচ্ছে পাই গেমস। দেন মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাইথন ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে এবং খুব সহজে আমরা মেশিন লার্নিং বিভিন্ন মডেল পাইথনের সাহায্যে তৈরি করতে পারছি। এই জন্য পাইথনের ব্যাপক পরিচিত যে লাইব্রেরিগুলো আছে তার মধ্যে নিমপি, নামপি, সাইকিট লার্ন সহ আরো উল্লেখযোগ্য কিছু লাইব্রেরি রয়েছে। দেন ডাটা সায়েন্স এবং ডাটা ভিজুয়ালাইজেশনে বর্তমানে পাইথনের বিকল্প আসলে খুঁজে পাওয়া কঠিন বা অত্যন্ত সুবিধা পাইথনের এই কাজগুলো। এই ক্ষেত্রে আমাদের ম্যাটপ্লটলিব, দেন সিবন এই লাইব্রেরিগুলো খুব সাহায্য করে। এছাড়া ডেস্কটপ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করতেও পাইথন ইউজ করা হয়। দেন ওয়েব স্ক্র্যাপিং অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস কোনো একটা ওয়েবসাইট থেকে সবগুলো ডাটা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতেও পাইথন ইউজ করা যায় এবং এই ক্ষেত্রে পাইথন খুব ভালোভাবে কাজ করতে পারে। দেন বিজনেস অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতেও পাইথন বেশ সফলতা দেখাচ্ছে এবং এই জন্য বিজনেস অ্যাপ্লিকেশনগুলোর যে কন্ডিশন ফুলফিল করতে হয় পাইথন সেটাও ফুলফিল করতে পারছে।
এছাড়া অডিও ভিডিও অ্যাপ্লিকেশন, ক্যাড অ্যাপ্লিকেশনেও পাইথনের ব্যবহার দেখা যাচ্ছে। এমবেডেড অ্যাপ্লিকেশনও তৈরিতেও বর্তমানে পাইথনের বেশ ভালো ইউজ দেখা যাচ্ছে। আমরা জানি রাসবেরি পাই মূলত রাসবেরিতে পাইথনের ব্যাপক ইউজ হচ্ছে, যেহেতু পাইথন আসলে সি বেসড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে পাইথন তৈরি করা হয়েছে। সো এই জন্য এমবেডেড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংও পাইথনের ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। সো এই ছিল মোটামুটি পাইথনের বেসিক। নেক্সট এপিসোডে আমরা দেখবো কিভাবে পাইথন ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, এবং পাইথনের প্রোগ্রাম রান করার জন্য অত্যন্ত সহজে এবং ইনটিউটিভ ভাবে প্রোগ্রাম রান করার জন্য একটি আইডি অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডাউনলোড এবং ইনস্টল করা শিখবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।